যেহেতু আমরা প্রফেশনাল ক্রিকেটার, তো এক্সকিউজ দিয়ে লাভ হবে না। এত বড় একটা টুর্নামেন্ট পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। চ্যাম্পিয়ন এখন অনেক পরে, আগে ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। মানে খেলা হচ্ছে, খেলা হওয়াটা ইম্পর্টেন্ট। সো এখন ফোকাস করছি ম্যাচগুলো যেন ইনশাল্লাহ শেষ করতে পারি। জানি না আপনারা উইকেটটা কীভাবে দেখছেন বা কীরকম দেখছেন। বিপরীত টিম কিন্তু বিলো 100-এ মানে 100 করছে, খুব কষ্ট করে। এই উইকেটে ব্যাটিং করা ডিফিকাল্ট। যারা ব্যাটিং করছে তারা হয়তো বুঝতে পারছে। সো চেষ্টা করছি সচরাচর যেভাবে খেলি আর কি ওইভাবে ব্যাটিং করার। বাট উইকেটের জন্য বা হতে পারে আমার মিস্টেক ছিল। সো ইনশাল্লাহ নেক্সট ডে কভার করার চেষ্টা করব। তো আরেকটু ভাই এই মুসাদ্দেক ভাইয়ের সাথে ব্যাটিং করে এটার এক্সপেরিয়েন্সটা আপনাকে একটু বলুন। অবশ্যই ওনারা সিনিয়র প্লেয়ার, আর উনি তো অনেকদিন যাবত ক্রিকেট খেলতেছেন। সো ওনার কাছে এগুলা আমি মনে করি যে ইজি। তো উনি আইসা যেভাবে ব্যাটিং শুরু করছে আমার জন্য ইজি হয়েছে। আজকে আবহাওয়াটা তো অনেক গরম ছিল, 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে সিলেটে। তো আপনারা দেখেন যে ড্রিঙ্কস ব্রেকের সময় সবাই ছাতার নিচে সবাই বসে একটু ছায়াতে থাকার চেষ্টা করছেন। আসলে এই তো আবহাওয়াতে ক্রিকেট খেলাটা দেখেন, যেহেতু আমরা প্রফেশনাল ক্রিকেটার, তো এক্সকিউজ দিয়ে লাভ হবে না। অ্যাকচুয়ালি এত বড় একটা টুর্নামেন্ট পাইছি, এটাই আলহামদুলিল্লাহ। সো চেষ্টা করি যত গরম থাকুক ঠান্ডা থাকুক, চেষ্টা করি যে ম্যাচগুলো যেভাবে ভালোভাবে শেষ করা যায়, টুর্নামেন্ট ভালোভাবে শেষ করা যায়। সো এটাই। অবশ্যই ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা আর্লি উইকেট নিতে পারছি, এটাই আমাদের জন্য টার্নিং পয়েন্ট। বগুড়া রাজশাহীতে খেলার কথা ছিল, সেখানে গিয়েছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন, আসলে ওখানে খেলা হয়নি, একটু আক্ষেপ আছে। আক্ষেপ বলতে অ্যাকচুয়ালি দেখেন যে প্রিপারেশন নিয়ে ফার্স্টে ওইখানে গেছিলাম, যে ওইখানের এনভায়রনমেন্ট কীরকম। বা আমরা এনসিএলে কিন্তু টি-20 খেলা হয় নাই বগুড়ায় বা রাজশাহীতে কখনোই। তো এবার ফার্স্ট টাইম আয়োজন করা হয়েছিল। সো ওই ক্ষেত্রে একটু এক্সাইটেড ছিলাম। বাট যেহেতু ওয়েদার আমাদের হাতে নাই, সো এই ক্ষেত্রে আসলে কিছু করার নাই, সব জায়গায় মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু এখানে খেলা হচ্ছে, খেলা হওয়াটা ইম্পর্টেন্ট। সো এখন ফোকাস করছি ম্যাচগুলো যেন ইনশাল্লাহ শেষ করতে পারি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনাদের নেক্সট ম্যাচ ঢাকা ভার্সেস সিলেট। কিন্তু সিলেট টিমটা তো হচ্ছে কি চারটা পেস বোলার, অর্থাৎ আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, খালেদ আহমেদ এবং রেজাউর রহমান রাজা। ওদের এগেইনস্টে আপনার প্ল্যানটা কি? প্ল্যানটা অ্যাকচুয়ালি দেখেন যে ফার্স্টে তো উইকেট দেখতে হবে, ওয়েদার দেখতে হবে, দেন আসলে টিমের যেই সিচুয়েশান থাকে ওই অনুযায়ী আর কি প্ল্যানিং করতে হবে। তো অবশ্যই আমাদের সবার টার্গেট থাকবে, আমরা যেহেতু ওনার সাথে আগেও খেলেছি, সো আমরা চিনি ওনাদের। তো ওই পার্সোনাল প্ল্যানিংগুলো আর কি করে রাখবো, যে আর কি খেললে ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের যে টিম, এই টিমে আজকে তো আমরা ব্যাটিং দেখলাম এবং পাশাপাশি বোলিংও দেখলাম, দুইটা ডিপার্টমেন্টই কিন্তু ভালো করেছে। আসলে এই টুর্নামেন্টে আপনাদের টিমের বিশেষ করে স্ট্রেংথ পয়েন্টটা, স্পেশালি দিক কোনগুলো আপনি মনে করছেন এবং চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা এগিয়ে থাকবে? অবশ্যই দেখেন, চ্যাম্পিয়ন এখন অনেক পরে, আগে ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে। টিম যতই ভালো হোক, আমাদের মাঠে ভালো ক্রিকেট খেলতে হবে। তো আশা করি যে আমাদের টিম ইনশাল্লাহ ভালো রেজাল্ট করে পজিটিভ হইতে আগাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের টিমের আপনি যেটা বলেন স্ট্রেংথ, আমি মনে করি যে আমাদের টিমের ব্যাটিং বোলিং উভয় ক্ষেত্রে ভালো স্ট্রেংথ আছে। এক্সপিরিয়েন্স বোলার আছে, এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান আছে এখানে। সো ইনশাল্লাহ হোপফুলি যে ভালো কিছু হবে। যেহেতু সিলেটের আবহাওয়াটা প্রতিটা সময় কিন্তু পরিবর্তন হয়, সেই জায়গা থেকে আজকে যে পারফরমেন্সটা করবে, আগামী ম্যাচের যদি গরম বেশি থাকে বা যদি ওয়েদারটা যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে আপনার ব্যাটিং পারফরমেন্সের উপরে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, বা যদি অতিরিক্ত যদি গরম হয় সেক্ষেত্রে আপনার দৃষ্টিতে কোনো ধরনের ত্রুটি হয় কিনা ব্যাটিং করতে? যে আপনার যে প্রশ্নটা করলেন ভাই, গরম বললামই তো যে গরম থাকতেই পারে। এখন ওয়েদারের উপরে তো কারোর কিছু করার নাই, মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সবাই আসলে বুঝতে পারতেছে যে অনেক গরম, আপনারা আমরা সবাই। বাট অ্যাকচুয়ালি যেটা প্রফেশনাল দিক থেকে আমাদের খেলতে হবে ভাই, আর ভালো খেলতে হবে, যেরকম ওয়েদারই হোক মানিয়ে নিতে হবে ইনশাল্লাহ। আপনার তরফ থেকে না, এখন তো ফার্স্ট ম্যাচ গেল, উইকেটে দেখলাম, তো পরের ম্যাচে উইকেট আর কি বুঝতে হবে যে কীরকম থাকে। অ্যাকচুয়ালি উইকেট যদি ভালো থাকে বা উইকেট যদি ব্যাটিং ফ্রেন্ডলি হয়, ইজি ব্যাটিং করা যায়, তখন অবশ্যই টার্গেট থেকে বড় স্কোর করার।
আর টি-20 ফরম্যাট যেরকম ক্রিকেট খেলতে হয় চেষ্টা করবো ওরকমই খেলার, বাকিটা ওই দিনটাই দেখা যাবে ইনশাল্লাহ। এখন এনসিএল টি20 লাস্ট আসলে চ্যাম্পিয়ন রোম, ওদের সাথে আপনারা আজকে ভালো একটা ম্যাচ খেলেন। আসলে একটা চ্যাম্পিয়ন দলের এগেইনস্টে আজকে আপনারা কি প্ল্যান নিয়ে আসলে কি ভেবে নেমেছিলেন, কি প্ল্যান ছিল? না, লাস্ট ইয়ার যে রংপুর চ্যাম্পিয়ন ছিল, ম্যাচে নামার আগে ওইটা মাথায় ছিল না ভাই সত্যি বলতে। আর আমাদের টিম অনুযায়ী বা আমাদের যে প্লেয়াররা আছেন সবাই কনফিডেন্স ছিল যে যে কোনো টিমের সাথে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো। সো ওই কনফিডেন্স থেকে ভাই আমরা ম্যাচ খেলছি আর চেষ্টা করছি যে যে ডিপার্টমেন্টে আর কি প্রফেশনাল, তো ওই ডিপার্টমেন্টে ভালো করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ রেজাল্টটা আমাদের পক্ষে আসছে। উইকেটের একটা বিষয় ছিল, আপনি বলছিলেন যে আপনার ইনিংসটা একটু বলটা একটু বেশি হয়ে গেছে, একটু দিয়েছেন আপনার এই উইকেটে। আবার মুসাফির ভাই 200 স্ট্রাইক রেট বেট করছেন, আবার রংপুরের 9 ভাই আবার অনেকগুলো বল ইয়ে করছেন। উইকেটের এই তারতম্যের বিষয়টা আপনি অ্যাকচুয়ালি দেখেন যে মেন কথা হলো যে আমি আমার দিকটা বলতেছি, যখন আমি ব্যাটিং করছি আমার টিমে আর্লি 2 উইকেট পড়ে গেছে ভাই, পাওয়ার প্লে কেবল 3 ওভার বা 4 ওভার এরকম 2 উইকেট পড়ে গেছে। তো ওই ক্ষেত্রে ওই জায়গাটায় আমি যদি আবার উইকেট দিয়ে ফেলি ব্যাক টু ব্যাক উইকেট, তো এটা আমাদের টিমের জন্য ভাই খারাপ। সো চেষ্টা করছিলাম ধরে রাখার, নিজের প্রতি বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত ব্যাটিং করলে অবশ্যই বলটা কাভার করতে পারবো, টিমের জন্য যেটা রিকোয়ারমেন্ট পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আর যেটা বলেন ভাইয়ের ক্ষেত্রে চেষ্টা করছে সবাই ভাই, আর মুসা ভাই আলহামদুলিল্লাহ এক্সট্রিমলি অনেক ভালো ব্যাটিং করছে। সো দ্যাটস ওয়াই আমাদের টোটালটা এত ভালো জায়গায় গেছে। পরবর্তী ম্যাচে কোন ধরনের পরিবর্তন আসবে? এটা ভাই ম্যানেজমেন্ট বলতে পারবে, আমি তো জাস্ট প্লেয়ার ভাই, খেলতেছি। কোন ধরনের পরিকল্পনা আছে বা আপনারা আসবে? আজকের যেহেতু ভাই কালকে গ্যাপ আছে, তো কালকে হয়তো ভাই ইনশাল্লাহ বসবো, প্ল্যানিং হবে তখন। বিষয়টা হচ্ছে আপনি আপনার দলের যে ক্যাপ্টেন মাইনুল ইসলাম খুবই ইয়াং, আরেকজন আছেন সৈকত, তার কাছ থেকে কি কোনো আলাদা টিপস বা মেসেজ পাওয়া হয় ক্যাপ্টেনের বাইরে? যদি ক্যাপ্টেন নেই তারপর অবশ্যই দেখেন উনি অনেক সিনিয়র প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো অবশ্যই উনি সাজেশন দেয় কোন জায়গাটায় কী করলে ভালো হয়, হেল্প করে ভাই অনেস্টলি ভাই। ওনারা যেহেতু আমরা একটা টিম হয়ে খেলতেছি, একটা ফ্যামিলি, তো লক্ষ্য একটাই আমাদের সবার, ভালো মানে রেজাল্ট করা, চ্যাম্পিয়ন হওয়া ইনশাল্লাহ। তো ওই ক্ষেত্রে সবাই সবার জায়গা থেকে যতটুকু পারে হেল্প করে ভাই। সিলেটের উইকেটটা একটা স্পিন নির্বাচন হচ্ছে, আজকের দিনের প্রথম ওভারটা নিয়ে যেমন বল করেছে, আশা করেছিলেন যে সিলেটে আপনি স্পিনটা কি করবেন? আর এখানে তো পেসাররা সুবিধা পায়, সেখানে স্পিনাররা কাছে বেশ ভালো। অ্যাকচুয়ালি এক এক সময় এক এক রকম হয়তো, তো উইকেটে আজকে যেহেতু স্পিন ডিমান্ড করছিল, তো সকালে দেখলাম ওই আগে প্রথম ম্যাচটা দেখলাম যে স্পিনে ভালো হচ্ছে, তো ওই জায়গা থেকে অবশ্যই এটা প্ল্যানিং করছিলাম যে পার্সোনালি যে এখানে স্পিন খেলাটা একটু ইজি হবে না, সো ওই অনুযায়ী প্ল্যানিং করছিলাম।